নমস্কার বন্ধুরা, রূপালীস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকে ফুলকপি আর ডিম দিয়ে একদমই নতুন ধরনের একটা রেসিপি কিন্তু শেয়ার করতে চলে এসেছি। তো এখানে আমি কড়াতে প্রথমেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প খানিকটা লবণ, আর জলটা কিন্তু ফুটে উঠতে শুরু করে দিয়েছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ফুলকপির টুকরো দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু আমি একটা ছোট্ট সাইজের ফুলকপি একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। তো সমস্ত টুকরোগুলোকেই আমি দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে লবণের সঙ্গে একটু মিশিয়ে দেবো জাস্ট। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট একটু এগুলোকে ভাপিয়ে নিচ্ছি। তো 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, ফুলকপি কিন্তু ভাপানো আমার হয়ে গেছে। তো এবার এগুলোকে নামিয়ে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। দেখো একদম কিন্তু সেদ্ধ করিনি, জাস্ট একটুখানি 3-4 মিনিটের জন্য ভাপিয়ে নেওয়া। এবার নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। তো ফুলকপিগুলো আমি একদম ঠান্ডা করে নিয়ে চলে এলাম একটা মিক্সিং জারে। এগুলোকে দিয়ে দিচ্ছি, আমি সমস্ত টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি, সঙ্গে সেই দুটো কাঁচা লঙ্কাকেও দিয়ে দিলাম যেগুলো ভাপিয়ে নিয়েছিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি আমি 3টে ডিম। ডিমগুলোকে আগে থেকেই ফাটিয়ে রেখেছি, 3টে ডিম দিয়ে দিলাম। তো এবারে লবণ দিয়ে দিচ্ছি অল্প খানিকটা, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম। এবারে এই সমস্ত কিছুকে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমি কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। আমার পেস্টটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবারে সেই পেস্টটা আমি এই কড়াতে ঢেলে দিলাম। ফুলকপি, ডিম, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা ঢেলে দিলাম একটা স্পুনের সাহায্যে। এবারে আমি একদম স্প্রেড করে দিচ্ছি সুন্দর করে, যেন সব দিক সমান থাকে সেই জন্য। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো একদম লো আঁচে বসিয়ে রাখলাম। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমার কিন্তু সাইডগুলো একটুখানি খুন্তি দিয়ে দেখে নিতে হবে। হ্যাঁ, মোটামুটি হয়েছে, কিন্তু এটা কিন্তু যথেষ্ট নরম, তাই এখনই কিন্তু হচ্ছে আসল ব্যাপার। এটাকে একটা থালা এভাবে রেখে আমি জাস্ট উল্টে দেব। দেখো থালাতে এটা উঠে এসেছে। এইবার এটাকে আবারও উল্টো দিকটাকে ভাজার জন্য এভাবে কড়াতে ছেড়ে দিলাম। খুন্তি দিয়ে একটু সমান সমান করে দিচ্ছি। এখন আবার ঢেকে মিনিট 5 এটাকে ভাজা হতে দেব। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। কেউ যদি চাও এটাকে নামিয়ে প্লেটের ওপর রেখেও কিন্তু কেটে পিসগুলো করতে পারো, কিন্তু আমি একদম শর্টকাট মেথডে দেখাবো। তো এর মধ্যে কড়ার মধ্যেই কিন্তু আমি একটা খুন্তি দিয়ে পিসগুলো করে নিচ্ছি। এটা আমার কাছে অনেক বেশি ইজি মনে হয়, তাহলে ছোট ছোট টুকরোগুলো তুলে নিতেও সুবিধা হয়। দেখো একদম ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এগুলো তুলতেও সুবিধা হয়। আর এই বড় পিসটা যদি প্লেটে নামাতে যাই তাহলে হয়তো ভেঙে যাবে, কারণ এটা খুব নরম। তো সমস্ত টুকরোগুলো আমি নামিয়ে নিয়েছি। এবারে কড়াতে আরও দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। চাইলে কিন্তু এই রান্নাটায় সর্ষের তেলও ব্যবহার করা যেতেই পারে। আর এই যে দেখো সেই টুকরোগুলো যেগুলো আমি নামিয়ে নিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা, 3টে ছোটো এলাচ, 2টো ছোটো দারচিনির টুকরো আর একটা লং দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুন। আমি 3 থেকে 4 কোয়া রসুন জাস্ট নিয়েছিলাম, সেগুলোকে একটু থেতো করে নিয়েছি। চাইলে কিন্তু রসুনের বাটাটাও ব্যবহার করা যেতে পারে। তো রসুনটাকে একটু নেড়ে চেড়ে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজ একসঙ্গে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে আমার রাখা আছে। তো পেঁয়াজ রসুনটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবারে আদা বাটা দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো।
আদা বাটাটাকে এবারে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো ততক্ষণই নাড়ব যতক্ষণ না পর্যন্ত আদার যে রসমেলটা সেটা চলে যায়। তো আমার মোটামুটি কিন্তু ভাজাটা হয়ে এসছে। তো এবারে এর মধ্যে দিয়ে দেব একদম কমন যে গুঁড়ো মশলাগুলো আমাদের ঘরে থাকে সেগুলো। তো প্রথমে হলুদ গুঁড়ো, আর সমস্ত গুঁড়ো মশলাগুলোই কিন্তু আমি 1 টিস্পুন করেই দিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো মিডিয়ামে আছে, নাহলে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে, তাতে কিন্তু রান্নার টেস্টটা একদমই ভালো হবে না। তো সামান্য একটু জল দিয়ে এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তো অল্প খানিকটা জল দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি। একটা ছোট্ট সাইজের টমেটো আমি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিলাম। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে খুব সুন্দর করে এগুলোকে কষিয়ে নেওয়ার পালা। ফুলকপি ডিমের এই রান্নাটা কিন্তু মাছ মাংসের স্বাদকে ভুলিয়ে দেবে, এতটাই টেস্টি হয়। কিন্তু একদম ইজি প্রসেস, শুধুমাত্র ফুলকপির ওই যে পিসগুলো তৈরি করা সেটাই হচ্ছে একটু টাফ, বাকিটা কিন্তু একদম ইজি। তো আমি স্বাদ মতো লবণটা কিন্তু দিয়ে দিয়েছি গল্প করতে করতে অলরেডি। এবারে ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নিচ্ছি। আর এই টমেটোগুলো দেখো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এখানে আমি 3 কাপের মতো জল দেব, কারণ এটা খুব বেশি ঝোল ঝোল কিন্তু থাকবে না, মানে ফুটে এসে মোটামুটি গামাখা হয়ে যাবে এটা। আরও খানিকটা দিলাম, আগে 2 কাপ দিয়েছিলাম, এখন 1 কাপ দিলাম। তো এবারে ঝোলটাকে ফুটিয়ে নেব খুব ভালো করে। দেখো ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। তো এই রান্নাটায় ঝোলটা কিন্তু প্রথমেই ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ আমারটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। আর এবারে সেই ফুলকপি আর ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি এটাকে আর ফোটানো যাবে না, কারণ তাহলে এগুলো যথেষ্ট নরম এই পিসগুলো, আর এগুলো ভেঙে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। তো সমস্ত টুকরোগুলো আমি দিয়ে দিলাম। দেখো এই যে এগুলো কিন্তু গোটা গোটাই থাকবে, আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আর ঝোলটাকেও আর বেশিক্ষণ ফোটানো যাবে না। জাস্ট এবার নামিয়ে নেওয়ার সময় কিন্তু আমার হয়ে গেছে। এবারে একটুখানি ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাতে করে ফ্লেভারটা আরও অনেকটা বেশি ভালো হয়ে যায় রান্নাটা। এবারে কিন্তু এগুলোকে নামিয়ে আমি গরম গরম সার্ভ করে দেব। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা অসাধারণ লাগে। তো আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার।